তো ঘটনাক্রমে ইয়েতিম নবীকে বাজারের ভিতরে যখন করা হলো, বাজারের সমস্ত লোকেরা মেরে ছেড়ে দেখলো এত ফুটফুটে বাচ্চা, সুন্দর বাচ্চা, কিন্তু কাম হবে কি, এই বাচ্চার তো বাবা নাই। এই বাচ্চার বাবা নাই, কারণ যেই বাচ্চার বাবা নাই তাকে যদি আমরা নেই লালন পালন করার জন্য তো মোটা অঙ্কের টাকা দিনার দিরহাম পাবো না। এই জন্য কোনো দুধ মায়েরা রাজি হয় নাই ওই শিশু বাচ্চা মুহাম্মদকে নিতে। সময়ের পর সময় চলে গেল, বাজারের এক প্রান্তে একেবারে শেষ সময়ের ভিতরে হালিমাতুস সাদিয়া উপস্থিত হলো। হালিমাতুস সাদিয়া ওই বাচ্চাকে দেখে, ফুটফুটে এত সুন্দর বাচ্চা, হালিমাতুস সাদিয়া বলেছে যত বাচ্চা আমি লালন পালন করেছি দেখেছি, এত ফুটফুটে সুন্দর সুদর্শন বাচ্চা আমি হালিমার দেখি না। হালিমাতুস সাদিয়া ঘটনাক্রমে ওই দিন আর কোনো বাচ্চা নিতে পারে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাজার থেকে তুলে নিলেন এবং অল্প মুনাফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য হালিমাতুস সাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। যখন হালিমাতুস সাদিয়ার কোলের ভিতরে শিশু নবী মুহাম্মদকে যখন আঁকড়ে ধরলো, ওই শিশু নবী মুহাম্মদকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তার ঘোড়া খচ্চরের উপরে যখন বাহন হলো, খচ্চরের উপরে যখন বাহন হলো, বলা হইতেছে হালিমাতুস সাদিয়ার ঘোড়া এবং খচ্চর ছিল খুব দুর্বল, আস্তে 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 আসছিল। যখন শিশু নবী মুহাম্মদকে নিয়ে হালিমাতুস সাদিয়া ওই ঘোড়ার ভিতরে সওয়ার হইলেন, ওই ঘোড়ার মতো তেজদীপ্ত আর শক্তিশালী আর ঘোড়া মক্কার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ। যেই হালিমাতুস সাদিয়ার বাহন আসছে সবার শেষে, কিন্তু ওই বাজার থেকে আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানিতে শিশু নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার বাহন পৌঁছালো সবার আগে। সুবহানাল্লাহ। কারণ হালিমাতুস সাদিয়া তো জানে না, মক্কার মানুষ এখনো জানে না যে এই নবজাতক শিশু বাচ্চা একদিন কুল কায়নাতের সরদার হবে, যার জন্য আহলান সাহলান বলবে আসমানের ফেরেশতা থেকে সমস্ত নবী পর্যন্ত। কেউ জানে? শিশুকে দেখা আবু